জামাত ইসলাম নামটা তো ইসলাম, যতই উনি মডার্ন ডেমোক্রেসির কথা বলুন না বলুন, ওনার নামটা তো জামায়াতে ইসলাম, জামায়াতে গণতান্ত্রিক দল তো না, যে জামায়াতে গণতান্ত্রিক বাংলাদেশ তো, হ্যাঁ হ্যাঁ, জেআই তো করে নাই, জামাত ইসলামী আছে। হ্যাঁ, জামাত ইসলামী আছে। তো এখন আপনাকে এখানে দেখতে হবে যে খুব ইজি ভালুকার দীপুচন্দ্র দাসের যে ঘটনাটা, আমরা আমাদের সোসাইটি এত নির্মম, আমি এটা বিশ্বাসই করতে চাই না। এইটা এইরকম প্ল্যান কতটি ঘটনা ঘটিয়ে একটা লোককে মেরে ফেলছে, কি ঘটনায় মারছে সেইটাও মারছে, এবং তারপরে তাকে গাছে ঝুলিয়ে আগুন দিয়েছে। এটা করে এটা কি পরিমাণ প্রচার করা হয়েছে। তো এরপরে জামাত ইসলামকে বলবে যে তারা এখানে বাংলাদেশে সংখ্যালঘুদের নষ্ট হচ্ছে, ও স্বার্থ রক্ষা হচ্ছে না, নিরাপত্তা নাই, বহু কিছু করা যাবে, কার্ড খেলা যাবে, সাম্প্রদায়িকতার কার্ড ইজি খেলা যাবে জামাত ইসলাম ক্ষমতা আসলে, বা অন্যান্যরা এই সাম্প্রদায়িক গোষ্ঠী ক্ষমতা আসলে, মামুনুল হক ক্ষমতা আসলে আরও ভালো করা যাবে। আফগানিস্তান গেছিলেন উনি, আফগান বানাই ফেলছে, আফগানিস্তানের সাথে ভারত ভালো খাতি এখন। হ্যাঁ, তো এইসব মিলিয়ে দেখুন আসুন। এরপর একটা সাইড গেল, আরেকটা হচ্ছে যে বিএনপির প্রশ্নে আসে। বিএনপির প্রশ্নে দেখুন আপনি, যে জাগো বাহে তিস্তা বাঁচাই, বড় সমাবেশ 5ই আগস্টে আগেও হয়েছে, 5ই আগস্টে পরেও হয়েছে, যদিও আমাদের যে মিডিয়ার বন্ধুরা ঠিক সেইভাবে এটাকে প্রচার দেন না। এখানে একটা সুবিধা হয়েছে যে চীনের যে কাজটা ডক্টর ইউনূস করছিল, সেটা ডিফেক্টো কাজটা বিএনপি করে দিয়েছে। আচ্ছা, তো এই জিনিসটা গেল। তো সেই ক্ষেত্রে বিএনপির কিছু সুবিধা এই ক্ষেত্রে আছে। আপনি দেখুন যে জিয়াউর রহমানের সময় সমর সেন, ইন্ডিয়ান রাষ্ট্রদূত সমর সেনকে ইনুদের গণবাহিনী, এই যে হাসানুল হক ইনুদের গণবাহিনী, তাকে অপহরণ করার জন্য তার একটা মাস্টার প্ল্যান করে, এবং ওইখান থেকে 4 জন জাসদের কর্মী মারা যায়। এখন আপনি বলুন যে সমর সেনকে বাঁচাতে গিয়া জিয়াউর রহমানের যে আমলে যে 4 জন জাসদ কর্মী মারা গেল, জিয়াউর রহমান ভারতপন্থী না হাসানুল হক ইনু ভারতপন্থী? জিয়াউর রহমান সঠিক কাজ করেছেন না বেঠিক কাজ করেছেন? জিয়াউর রহমান সঠিক কাজ করেছেন সেই দিন। এবং আজকে দেখা যায় যে সময়ের পরিক্রমায়, ইতিহাসের পরিক্রমায় হাসানুল হক ইনুদের ঠিকানা দিল্লি। তো এই জন্য আমি আজকে বলছি, আজকে যা দেখি সব ঘটনাই আজকের মতো, আজকে যাহা সত্য আগামীকাল তাহা সত্য না হতে পারে। জিয়াউর রহমান সেদিন যে স্টেপ নিয়েছিলেন, সমর সেনকে অপহরণ করতে দেন নাই, ভারতীয় রাষ্ট্রদূতকে অপহরণ করতে দেন নাই, এটা সঠিক ছিল। আজকের ইতিহাস, আজকে 50 বছরের ইতিহাসে প্রমাণ করেছে এটা। আপনি আসুন যে আমি পাকিস্তান সৌদি যুদ্ধে যোগ দেব কিনা, বিএনপির কয়েকটি সরকার পরিচালনা করার অভিজ্ঞতা আছে। 91, 2001 থেকে 6, এর আগেও সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে, এরা জীবিত আছেন এখনও। তো সেই ক্ষেত্রে পাকিস্তান সৌদি যুদ্ধ জোটে আমি যোগ দিব কিনা, আমি কি কারণে আমার যে প্রতিবেশী আমি সরাতে পারছি না, তার সাথে আমি, যেমন ধরুন আপনি আসিফ নজরুল বলতেন যে 26 লক্ষ ভারতীয় এখানে কাজ করে, এখন কি বলেন? উনি বলছেন যে ভাই আমি এটা উপদেষ্টা হওয়ার আগে বলছিলাম, উপদেষ্টা হওয়ার পরে তো বলি নাই, আমি রাষ্ট্র অংশ হিসাবে আমি এটা বললে একরকম, রাষ্ট্রের বাইরে বললে আরেক রকম, ক্ষমতার বাইরে বললে আরেক রকম। তো দায়িত্বশীলতার জায়গাটা ভিন্ন ভিন্ন। আজকে আমার ভাই যদি আগামীকাল মন্ত্রী হয়, যে এখন যেভাবে গর্জন করতে পারেন, মন্ত্রী হলে সে এই গর্জনটা করতে পারবে না। তখন তাকে না, এইটা দ্বিচারিতা বলবো না, মুনাফিকও বলবো না, এটা তার দায়িত্বের ভারের